বৃষ্টি ও উজানের ঢলে পদ্মা ও তিস্তা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, ফরিদপুর ও লালমনিরহাটের নদী তীরবর্তী এলাকা তলিয়ে গেছে। পানিবন্দী লক্ষাধিক মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর তালাইমারি এলাকা থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, দেখতে পাচ্ছি আপনি যেখানে আছেন, জানাবেন পদ্মা নদীর বর্তমানে কোন অবস্থায় রয়েছে, একই সঙ্গে নতুন কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং যারা সেখানকার স্থানীয় রয়েছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে কিনা। মুক্তি, আসলে পদ্মা নদী ফারাক্কার যে জলকাপাটগুলো রয়েছে বাঁধের, সেগুলো খুলে দেওয়ার কারণে রাজশাহীতে গেল সপ্তাহ থেকেই পানি বাড়তে থাকে এবং এখন কিন্তু একেবারেই যে বিপদসীমা সেখান থেকে মাত্র 56 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এর ফলে যেটি হয়েছে যে পদ্মার তীরবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে শতাধিক ঘরবাড়ি এভাবে কিন্তু পানিতে তলিয়ে গেছে, পানিবন্দী হয়েছে মানুষ এবং এখান থেকে নিরাপদ আশ্রয়ে কিন্তু আসলে কাউকে সরিয়ে নেওয়ার মতো কিন্তু আসলে এখানে কোনো জায়গা নেই, যার কারণে এখানে যারা পানিবন্দী মানুষ তারা তাদের ঘরে ফিরতে পারছে না, কিন্তু যে শহর রক্ষা বাঁধ আছে সেখানে তারা উঠেছে এবং তাদের যে গবাদি পশুগুলো রয়েছে সেগুলোকে বিভিন্ন শহরের আশপাশে যে বড় মাঠ আছে আমরা দেখেছি সেই মাঠে রাখা হয়েছে। এই অবস্থা আসলে একেবারেই একটা দুর্বিষহ একটা অবস্থায় পড়েছে তারা এবং এতে নানা ধরনের কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাদের এই যে গবাদি পশুর যে জায়গাগুলো সেগুলো নষ্ট হয়েছে, ঘর বসতি নষ্ট হয়েছে এবং তাদেরকে আসলে সহযোগিতার জন্য এখনো পর্যন্ত তেমন একটা কাউকে আসতে দেখা যায়নি। এবং একই সাথে রাজশাহীর পদ্মা নদীর যে চর মাঝার দিয়ার সেটিও আসলে পানিতে ওখানে ডুবে গেছে এবং এর পাশাপাশি বাঘার এইদিকে যে সমস্ত চরগুলো রয়েছে বাঘা উপজেলায় সেখানে কিন্তু পানিবন্দী রয়েছে প্রায় শতাধিক মানুষ। এভাবে কিন্তু প্রত্যেকটি চরেই পানি উঠেছে চর অঞ্চলগুলোতে এবং একই সাথে কিন্তু এই যে তীরবর্তী যে সমস্ত ক্ষেত ফসলের জায়গা ছিল, বাগানগুলো ছিল, সেগুলো কিন্তু আসলে পানি উঠে গেছে, যার কারণে ফসলও নষ্ট হয়েছে। এই অবস্থায় মুক্তি আমরা আসলে যেটি লক্ষ্য করছি যে এইখানকার যারা মানুষ তারা বলছেন যে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গেল 5 বছরে কিন্তু এইভাবে পদ্মার পানি বাড়েনি বা বিপদসীমার এতটা কাছে আসলে পানি আসেনি। এবারই আসলে পানির এইরকম বৃদ্ধি পাওয়ার কারণে তীরবর্তী যেমন ডুবেছে একই সাথে কিন্তু চর অঞ্চলগুলো ডুবে নানাভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। তো মুক্তি, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর।